গাজায় শাসক গোষ্ঠী হামাসের নির্মম নির্যাতন ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আগামী ২৬শে জুন এক নজিরবিহীন গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। জাতিসংঘের প্রতিবেদনে গত ২ বছরে বেসামরিক নাগরিকদের উপরে অভ্যন্তরীণ সহিংসতা ১৩০% বৃদ্ধির প্রমাণ মিলেছে। নিজেদের অধিকার এবং মানবিক মর্যাদা ফিরে পেতেই ২৬শে জুন রেভলিউশন প্ল্যাটফর্ম থেকে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই আন্দোলন গাজার রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভয়াবহ যুদ্ধ আর চরম মানবিক বিপর্যয়ের মাঝেই এবার গাজা উপত্যকায় এক নজিরবিহীন জনবিক্ষোভের ঝড় উঠতে যাচ্ছে। শাসক গোষ্ঠী হামাসের দীর্ঘদিনের দমনপীড়ন, চরম সহিংসতা এবং প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ ফিলিস্তিনিদের। আগামী ২৬ জুন হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপের রাজপথ দখল করার ডাক দিয়েছে স্থানীয় এবং নির্বাসিত গাজাবাসীরা। সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা ২৬ জুন রেভলিউশন নামক একটি প্ল্যাটফর্ম থেকে এই গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা হুঙ্কার দিয়ে বলছেন, কোনো অস্ত্র বা সন্ত্রাস দিয়ে গাজাবাসীর মনোবল আর ভাঙা যাবে না। নিজেদের ভবিষ্যৎ, মর্যাদা এবং বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই এই নীরবতা ভাঙার সিদ্ধান্ত। এদিকে জাতিসংঘের একটি সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হামাসের ভয়াবহ নিষ্ঠুরতার চিত্র। প্রতিবেদনে প্রকাশ, গত ২ বছরে হামাস এবং তাদের পুলিশ বাহিনী গাজার সাধারণ নাগরিকদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং বহু মানুষকে জনসমক্ষে ফাঁসি দিয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে এই অভ্যন্তরীণ সহিংসতার হার এক লাফে ১৩০% বেড়েছে, যা ২০২৬ সালের চলতি দিনগুলোতেও অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজার বেসামরিক নাগরিকদের ওপর হওয়া এই গভীর ট্রমার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব নেতারা বলছেন, গাজায় ভবিষ্যৎ শান্তির যে কোনো রূপরেখায় হামাসের এই নিষ্ঠুরতার জবাবদিহিতা নিশ্চিত করা বাধ্যতামূলক। এখন দেখার বিষয় ২৬ জুনের এই তৃণমূল আন্দোলন গাজার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দিতে পারে।